কিন্তু অনেকভাবে অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করে। আমার এই রেসিপি ফলো করে যখন পাউন্ড কেক তৈরি করবেন, বিশ্বাস করবেন ২ টা ডিম দিয়ে এত বড় পাউন্ড কেক তৈরি করা যায় যে না বানিয়ে তৈরি করলে বিশ্বাসই হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এই কেকটা যে কী পরিমাণ মজা, মুখে দিলে জাস্ট মিলে যাবে। এটা সফট নয়, সুপার সফট, এতটা ময়েস্ট একটি কেক। এই কেকের জন্য যা যা লাগছে আমি নিয়েছি হাফ কাপ ময়দা বা আটাও নিতে পারেন, ভালো মানে যে কোনো আটা। এখন নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, এখন দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও স্কিপ করতে পারেন, কারণ গুঁড়া দুধটা দিলে কেকটা খুব ভালো লাগে খেতে, টেস্ট বেড়ে যাবে। আমি সবগুলো শুকনো উপকরণ নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখন একটা মালটা নিয়েছি, যেহেতু আমি অরেঞ্জ পাউন্ড কেক নিয়ে বানাবো তাই আমি একটা মালটা নিলাম। মালটার খোসাটাকে একটু গ্রেট করে নেব। দেখেন নিচের যে গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে সাদা অংশ বের না হয়ে যায়, অল্প অল্প করে গ্রেট করে নিতে হবে। সাদা অংশ বের হলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার গ্রেট করা হয়েছে, দেখেন 1 চা চামচের মতো হলেই এনাফ। দেখেন আমার কোনো সাইডে কোনো সাদা অংশ বের হয়নি। তো আমি এটা তুলে নিচ্ছি। আমার এই রেসিপি ফলো করে যখন আপনারা এটা তৈরি করবেন, যারা একবার খাবে রিকোয়েস্ট আসবে বারবার বানিয়ে খাওয়ার জন্য, এতটাই টেস্ট। তা আমার গ্রেট করা দেখেন কি পরিমাণ গ্রেট করেছি। এখন এর সঙ্গে দিব আমার 2/3 কাপ চিনি লাগবে। এখানে 1/3 কাপ দিয়েছি, আরেকবার 1/3 কাপ দিব, দুবার দিলে হয়ে যাবে 2/3 কাপ চিনি। তা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো চিনিটা দিয়ে দিলাম। এখন দিব ডিম। একটা ডিম দিয়েছি। ডিমটা অবশ্যই আপনারা মানে সরাসরি দিবেন না, একটা যে কোনো পাত্রে রেখে তারপরে দিবেন। আমার 2টা ডিম দেওয়া হয়েছে। এখন আমি এটাকে বিট করে নিব। আমি ইলেকট্রিক বিটার নিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, সময়টা একটু বেশি লাগবে। দেখেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে 2 মিনিটের মতো একটু বিট করে নিব। দেখেন কিভাবে বিট করছি। আমার বিট করা হয়েছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি সেজন্য আমি এখন দিলাম অরেঞ্জ ইমালশন। আপনারা চাইলে পুরোটাই স্কিপ করতে পারেন, অরেঞ্জ ইমালশন না দিলেও হবে। এখন দিলাম 2 টেবিল চামচ মাল্টার জুস। আমার অর্ধেকটা মাল্টা দিয়ে হয়ে গিয়েছে। এখন পুরোটা বিট করে নিব। 3-4 মিনিটের মতো বিট করে নিলে হয়ে যাবে আমার বিট করা। কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি দেখে নিন, সহজে এটা তৈরি করা যাবে। সময় কম লাগবে, ইলেকট্রিক বিটার দিয়ে টাইম বেশি লাগে না, অল্প টাইমে হয়ে যায়। তো আমার বিট করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার টোটাল 6-7 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো, যেগুলো আগে থেকে মেজারমেন্ট করে নিয়েছিলাম। অবশ্যই চেলে দিতে হবে, যেহেতু এখানে অনেক কিছুই থাকে, দানাদার থাকতে পারে, তাই চেলে দিবেন। চেলে দিয়ে এখন আমার এটা সবগুলো রেডি হয়ে গেছে। এখন আলতোভাবে যে কোনো একটা প্যাচেলোর বা যে কোনো কিছু দিয়ে এইভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে। তো আমার বেটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। একদম স্মুথ সুন্দর একটি বেটার হয়েছে। তো আমি 7 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিব। মোল্ডের সাইজ অনুযায়ী এটা কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন, আমার ছিল না তাই আমি যে কোনো নর্মাল কাগজ দিচ্ছি। উপর থেকে বেটারটা ঢেলে দিতে হবে।
এখন একটু ড্যাপ করে দিব, ড্যাপ করে দিয়ে বাবলসগুলো বের হয়ে যাবে। আমি চুলাতে এটা বেক করে নিব। আমি চুলাতে আগে থেকে এটা হাঁড়ি বসে ফ্রি হিট করে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তো এই স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিব। মিডিয়াম আছে, চুলার মিডিয়াম আঁচ রেখে 20 থেকে 25 মিনিট পরে চেক করব। তো আমার 20 থেকে 25 মিনিট পর দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে, কত সুন্দর বেক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি একটা সাসলি কাঠি দিয়ে চেক করেছি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তা আমি এটা গরম গরম, যেহেতু আমি ভিডিও করছি আমার টাইম নেই, আমি ডিমোল্ড করে নিব গরম গরম। আমি চারো সাইজ ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা আধা ঘন্টা 1 ঘন্টা রেখে ঠান্ডা করে ডিমোল্ড করে নেবেন, তাহলে সুবিধা হবে। ভাঙবে না, ফাটবে না, একদম সুন্দর স্মুথ থাকবে। তা আমি ডিমোল্ড করছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি পেপারটা তুলে নিচ্ছি, যেহেতু আমি গরম গরম ডিমোল্ড করেছি একটু ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকবে। আমার কেকটা এত সুন্দর সফট হয়েছে যে বলে বোঝানো যাবে না। আর এটার স্মেলটা এতটাই সুন্দর হয়েছে যে পুরো বাড়ি একদম ম করছে, কতটা সুন্দর হয়েছে। আর কালারটা একদম জুস হয়েছে, কত সুন্দর সুপার সফট হয়েছে। মনে হয় কি হাত দিলেই ভেঙে যাবে, এরকম সফট হয়েছে। তা আপনারা এভাবেই সহজে তৈরি করে নিতে পারেন বাসার স্বাস্থ্যকর পরিবেশে সুন্দর মজাদার একটি কেক। বাহির থেকে কেনা খাবার কখনো না খেয়ে বাসায় তৈরি করে স্বাস্থ্যকরভাবে খেয়ে নিতে পারেন। এতটা মজাদার কেক, এই কেকটা যখন খাবেন মুখে দিবেন কখনোই কেউ বলতেই পারবেন এটা ঘরে তৈরি। বাহিরের দোকানের চাইতেও অনেক বেশি বেটার হবে, অনেক মজাদার হবে মালটার দিয়ে এই কেকটা যখন তৈরি করবেন। তা আমি খেয়ে নিচ্ছি, দেখেন কতটা মজাদার আর কতটা সফট। দেখেন এরকম সুন্দর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই সবাই থাকবেন, সংযুক্ত থাকবেন। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কোনো সমস্যা থাকলে বা কোনো সমস্যা ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। তা আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।